চৈতন্য চরিতামৃত চতুর্থ পরিচ্ছেদ। গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি, এটা বললেন। অর্থাৎ রাধারানীকে সেটা বলতে গেলে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে বুঝতে গেলে, তার সম্বন্ধে কিছু জানতে গেলে কৃষ্ণ স্বয়ং ভগবান তিনি এবং তার পূর্ণ শক্তি রাধা রানীকেও জানতে হবে, না হলে হবে না। সেটা বলতে কি এখানে রাধারানীর সম্বন্ধে বলছে, তার রূপ, গুণ, ক্রিয়া বা কর্মলীলি এটা বলছেন বলেই এখানে বললেন। তার ক্রিয়াটা বলছেন, গতবার থেকে হচ্ছে ক্রিয়াটা কি না, কিভাবে তিনি ক্রিয়া করেন। ক্রিয়া বলতে গেলে তিনি তার কয় প্রকারের ক্রিয়া আছে, সে রাসাদি ও লীলা আসাদি, যে রাস, রাসাদিক, রাস ইত্যাদি। রাস হচ্ছে সর্বোত্তম, সর্বোত্তম কেন না, এখানে রাসলীলা সর্বোত্তম কেন না, সর্বশক্তিমান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর তার পূর্ণ শক্তি রাধারানী, তিনি এই দুটো হচ্ছে মানে বিচারগত ভাবে তত্ত্ব বিচার আর রসগত বিচারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব আর সর্বশ্রেষ্ঠ রস। এখানে বলেছি উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্যাম বলেছে না, সে উন্নত উজ্জ্বল রস, সেই শ্রেষ্ঠ তত্ত্ব। সেই শ্রেষ্ঠ তত্ত্ব কোথায় আছে না, কোথায় রাসটা হয় না, গোকুলে। গোকুলে ছাড়া আর কোথাও হয় না। আর সেই জন্য সেই রাস লীলার যারা পরিকর, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত, যার ফলে এই রাস লীলাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যত লীলা আছে সেটা রাসলীলা, এই ব্যাপার। সেই জন্য রাসলীলা আর কোথাও হয় না, আর কোথাও গোলক ছাড়া কোথাও হয় না। সেই ভগবানেরই প্রকাশ আছে বৈকুণ্ঠ আদিতে, বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, সর্বত্র আছে। কিন্তু আর কোথাও আছে রাসলীলা সম্বন্ধে? কোথাও নেই। কেন না সর্বশ্রেষ্ঠ শক্তি, শক্তিমান এবং তার ধাম আর তার সর্বশ্রেষ্ঠ ক্রীড়া, সেই জন্য এটা সর্বশ্রেষ্ঠ। সেই জন্য এই সর্বশ্রেষ্ঠ ভক্তদের দ্বারা সেই ভগবানের, স্বয়ং ভগবানের সর্বশ্রেষ্ঠ যে ক্রীড়া, যে লীলা, তার সর্বশ্রেষ্ঠ শক্তির সঙ্গে যে লীলা, সেটাকে খুব সাবধানের সঙ্গে, এই ফাজলামি প্রোগ্রামের ব্যাপারে ওই পথে ঘাটে যেখানে সেখানে এরকম বইটাকে নিয়ে টানাটানি করলো, এরকম ব্যাপারটা নয়। আবার বলে ওরা ওইসব বলা যায় না, বলা যায় না, তাই তো বলা যাচ্ছে না, বলা যায় তো। সঠিক যে তত্ত্বটা, কেন বলি, কারণ ওইটাই তো আমাদের লক্ষ্য। ভগবান মহাপ্রভু তিনি স্বয়ং এসেছেন, সেইটাই তো দিতে এসেছেন। তাহলে বলা যাবে না কেন? যেখানে আমি যাব তার ঠিকানাটা বলা যাচ্ছে তো, এখানে কোনো কিছু আভাস আছে? যা বলেছে শাস্ত্রে, তা ওরা কি করে, বুঝতে না পেরে বিকৃত করে সেই সেটাকে বলে, যার ফলে এখন সে বিকৃত রে। এগুলো একটুখানি বলেছি, এই প্রসঙ্গে যাওয়ার আগে একটুখানি এগুলো জানা দরকার, এর ভূমিকাটা দরকার। যেহেতু রাধারানীর সম্বন্ধে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, তার ক্রিয়াটা কি, সর্বশ্রেষ্ঠ ক্রিয়া হচ্ছে রাসলীলা, রাসাদিকে এখানে বলেছেন। এবং কার জন্য রাসলীলাটা, তার কেন্দ্রবিন্দুটাকে না, না স্বয়ং ভগবানের পূর্ণ শক্তি, তিনি তিনি হচ্ছেন সেই রাসলীলার কেন্দ্রবিন্দু। তিনি যেখানে নেই, রাসলীলা নেই। তিনি কোথায় থাকেন? সব সময়তে তার দর্শনে সব সময়তে স্বয়ং ভগবান। আর তিনি কোথায় থাকেন? গোকুলে। যার ফলে আর কোথাও নেই, রাসলীলা নেই। এই কাণ্ডটা, এই ব্যাপারটা বোঝার জন্য এখন কি হচ্ছে, সেটা সর্বশ্রেষ্ঠ প্রেম, যেটা কি না, মধুর রস বা আদি রস। প্রেমের ম্যাচুরিটিটা হচ্ছে প্রেম ফলস্বরূপ, ফলটা সুপরিপক্ক হলে রস হয়, রস না হলে ফলের কোনো দাম নেই, কোনো স্বাদ হয় না। তা সেই প্রেম ফলটার
সর্বোত্তম একেবারে ম্যাচুরিটি, চরম ম্যাচুরিটি যে পরিপক্ক অবস্থাটা হচ্ছে রস। সেই রসটা কি না? রস বৈ স, রস স্বরূপ। ভগবান কিরকম? রস স্বরূপ। তাহলে তাকে জানতে হবে তিনি রস স্বরূপ, তিনি আস্বাদক আস্বাদন তিনি করছেন। আর সেই রসটাই হচ্ছে আনন্দটাই, সেই রসটা কি না আনন্দ। আনন্দ কিরকম আনন্দ? আগে বলে আনন্দ চিন্ময় রস রস অতি ভাবিতাই ব্রহ্মা বলেছেন। চিন্ময় রস। মানে এই জড়রসটাকে এখানে আমরা যেটা নিয়ে ভাবছি, সেই জড়রস যতক্ষণ আছে ততক্ষণ ওখানে যাওয়ার অধিকার, যাওয়া যাবে না, বিকৃত হয়ে যাবে। সেটা কি? তার উল্টোটা। ওটা হচ্ছে হিম স্বরূপ, প্রেম, সুবর্ণ যেরকম পুরাণে খাঁটি সোনা, সেটা হচ্ছে ওখানকার প্রেম। আর তার উল্টোটা কি না? কাম। যে কাম যতক্ষণ আছে ততক্ষণ ওখানে অধিকার। তারা ওইটা দিয়েই তাদের মাথার মধ্যে ওই কামই সবসময় গুড় করবে। অতএব ওই বস্তুটাকেও তারা ওই কাম দিয়েই তারা কঠিন দিয়ে দেবে। ব্যাস, যার ফলে বিকৃতি। এই অবস্থাটা হয়। এই দুর্দশাটা সেজন্যই হয়। যার ফলে সাধন ভজনের ক্রিয়াটা যেখানে রূপ সনাতন কৃতির মহাপ্রভু দিয়ে গেছেন, সে অনর্থ নিবৃত্তি যতক্ষণ না হচ্ছে। কি সেটা? না সে জড়ীয় রস অর্থাৎ ভোগ বাসনা, এই কামটা, কাম ক্রোধাদি যতক্ষণ না এটা নির্মূল হচ্ছে, ততক্ষণ ওই প্রেম কি বস্তু তাদের মাথাতে ঢুকবে না, সে আধারই তৈরি হবে না। কিরকম? তাহলে কি করে হয়? আমরা তাহলে কি করবো তাহলে? না, তার পদ্ধতিটা হচ্ছে এইটা, যে কি হয়? পবিত্র করে কি দিয়ে? না, আগুন স্বরূপ। তো কোথায় থাকে আগুনটা? কি থেকে পাই? কাঠ থেকে। কাঠ বা জ্বালানি থেকে, তেল ইত্যাদি থেকে, পেট্রোল থেকে। তা ওইটাকে কি আমরা আগুন বলবো নাকি? কাঠটা পেট্রোল ধরলে আমরা কিছু হয় না, কোনো কিছু পুড়ে যায় না, হাত পাত পুড়ে যায় না, কোনো তাপ লাগে না। কিন্তু কাঠটা যখন আগুনের সংস্পর্শে আসে, আস্তে আস্তে ওটা কি তেজ দেয়, আলো দেয়, আগুন দেয়, পুড়িয়ে দেয়। দিয়ে কি হলো? আগুন দেওয়া হয়ে গেল, কি কাঠটাও চলে গেল। মানে কাঠটাও শেষ হয়ে গেল, আগুনও শেষ হয়ে গেল। এগুলো বুঝতে হয় কি বোঝা যাচ্ছে তার মানে। কাঠটা আবার কি করে হয়? কোত্থেকে হয়? গাছ থেকে হয়। তাহলে গাছ থেকে আগুন পাওয়া যাবে? তাহলে কি গাছটাকে আগে কাটতে হবে। কাটা মানে ওর যে রসের, মাটি থেকে যে রস শোষণ করছে, সেই সাপ্লাইটাকে, যোগানটাকে বন্ধ করতে হবে তার শেকড় গুঁড়ো থেকে। সেই জন্য কাটতে হবে। সে তার মানে কি হলো না? আমাদের যে ইন্দ্রিয় রূপ, এই যে ইন্দ্রিয় আছে, ৫ টা জ্ঞানেন্দ্রিয়, ৫ টা কর্মেন্দ্রিয়, আর প্রধান হচ্ছে মন। এইগুলো দিয়ে কি করছি আমরা? এই জড়ীয় জগতের বিকৃত রসটাকে আমরা আহরণ করছি। যার ফলে এই রস যতক্ষণ আছে আগুন জ্বলবে না, অর্থাৎ পবিত্র হবে না। আর এই অপবিত্র জিনিস নিয়ে সে ভগবানের কথা, সে পবিত্র ভগবানের কথা কি করে বুঝতে হবে? তারা সেই কামই বলবে সেখানে। সেজন্য ওই সোর্স সাপ্লাইটাকে বন্ধ করতে হবে। এটার নাম হচ্ছে সাধন। তবে সেই কাঠটা অর্থাৎ এই শরীরটা আগুন দেবার অর্থাৎ জ্ঞান স্বরূপ যে জ্ঞান, ওই জ্ঞানটা দেওয়ার মতো উপযুক্ত হবে। সেই জ্ঞানটা হচ্ছে কি? প্রাকৃত জ্ঞান। এই প্রাকৃত অর্থাৎ অর্থাৎ আমরা কিরকম প্রাকৃত জ্ঞান? মানে সংস্কৃত ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, এইসব ভাষা জানছি। এই ভাষা না জানলে তো আমাদের বেদের মধ্যে, বেদ শাস্ত্রের মধ্যে আমাদের কি বলছে প্রবেশ হবে না। ভাষাও তো বুঝবো না। কোন সাধু সঙ্গ করলে তারা কি বলছে, বেদের কথা আমরা তো বুঝতে পারবো না শ্রুতিতে কি বলছে। তাহলে এই জ্ঞানটা চাই। এবং তার সঙ্গে সঙ্গে এইসব যে অ্যানালজি, যেগুলো কি রকম উপমা দিয়ে দিয়ে বলেছে শাস্ত্রে ভগবানকে বোঝায়। ভগবানের তো কোন তুলনা হয় না। কিন্তু বোঝাবার জন্যে এই ভূগোল, গণিত, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, লজিক ইত্যাদি, তর্কবিদ্যা, অনেক রকম এরকম শাস্ত্র, দর্শন শাস্ত্র সেসব দিয়েছে। তাহলে সেইসব শাস্ত্র আগে না পড়লে এর মধ্যে যাওয়া যাবে না। এখন সেই বলছে এই শাস্ত্রতে এসব কথা বলেছে। এসব শাস্ত্র, কামশাস্ত্রটা কি? ওগুলো হচ্ছে কি না? অন্যয় ব্যতিরেকা ব্যাং যৎ স্যাৎ সর্বত্র সর্বদা। একটা গড়হন মুখে, নিন্দা মুখে, আর একটা গ্রহণযোগ্য। গড়হন আর গহন। গড়হন আর গ্রহণ হলো, গ্রহণ মানে হচ্ছে নেয়া, গ্রহণ মানে হচ্ছে নিন্দা মুখে ত্যাগ করা।
তা এই দুটোকে দিয়েছে কেন? এইসব জ্ঞানগুলো শাস্ত্রের মধ্যে ওইসব সংসার কথা, এইসব কথা কেন দিয়েছে? ওগুলো নেওয়ার জন্য না। অনেকে বলে, "এ তো সংসারের কথা বলেছে, বইয়ের কথা বলেছে।" ওটা বলেছে কেন? ওটা বুঝে দেখো যে এগুলো হচ্ছে অনিত্য। এই জড়ীয় সংসারটা অনিত্য মানে হেয়। এ ঠকে লাভ নেই। কিছু পাবে না। ত্যাগ করো। ওটাকে ত্যাগ করার জন্য বলেছে। গ্রহণ করার জন্য নয়। ত্যাগ করে কি হবে? না, ওইটাকে গ্রহণ করো। যে ভগবত তত্ত্বটাকে গ্রহণ করো। সেই কথাটাই বললাম যে ত্যাগ মানে কি? এই শরীরটা আমাদের আছে, মনটা আমাদের আছে। একে তো ত্যাগ করা যায় না। কি করে ত্যাগ করব? এর মধ্যেই তো আছে। অর্থাৎ কিরকম জিনিসটা ভালো ভালো করে বুঝে নাও। অর্থাৎ আগুনটা তো কাঠের মধ্যেই আছে রে বাবা। কিন্তু সেটাকে পাওয়া যায় না তো। কি কিন্তু সে কাঠ তো কাঠের মধ্যে তো আগুন তো আছেই। কিন্তু সেই আগুনকে পাওয়ার উপায় কি? আগুনের সংস্পর্শে আনতে হবে। আর সংস্পর্শে আনলেই তো একটা গাছ কেটে দিলে সেটাকে আগুন দেবে না। সে সে বরঞ্চ আগুনটাকে সে নিভিয়ে দেবে। তো সেজন্যই সাধুসঙ্গ হলেই যে জ্ঞানটা পাওয়া যাবে তা নয়। অর্থাৎ ওই কাঁচা গাছ কেটে আগুনের মধ্যে ফেলে দিলেই যে ও আগুন দেবে তা নয়। তাকে যোগ্য হতে হবে। সেই যোগ্যতা মানে ওই শুকনো হতে হবে। অর্থাৎ ওই সাধন ভজন ইত্যাদি চাই। সেই কথাটাই গীতার মধ্যে ভগবান বলেছেন যখন সব কথা বলে 18 অধ্যায় শেষে গিয়ে বললেন। এই অর্জুন তোমাকে বললাম এই যে গ্রহণ যে মনমনা হলো মদভক্ত এই যে বিশেষ যে রহস্য, ভক্তির রহস্যটা যাকে তাকে বলো না। এসব কথাই ইদন্তে নাও তপস্কায় নায় ভক্ত কদাচন যো এবং যো মেও অপশুচি যে আমাকে ভালোবাসে না, আমার নিন্দা করে, অসূয়া প্রকাশ করে আর তপস্যা করা শরীর নয়। এসব ব্রত বা ব্রতে এসব কিছু করে না। নিয়মকানুন মানে না। ওদের বলতে যেও না। তার মানে কি? ওদের তপস্যা নেই মানেটা কি? তপস্যা নেই মানে ওরা এইরকম ওই শেকড় দিয়ে যেরকম গাছ জল টানছে, এই জড়ীয় জগতের ওই কাম ক্রোধ ভোগ বাসনা অর্থাৎ কাম ভোগ করছে। সব ব্যাপারটাই ওদের কি নিজের আত্মেন্দ্রিয় পৃথিবী বাঁচার জন্যে। ওরা কাম ভোগ করছে। যেভাবেই থাকুক এটা আগেও বলেছি, যেভাবেই থাকুক সে, যে পোশাক পরেই থাকুক, যেখানেই থাকুক, আশ্রমেই থাকুক, মঠে মন্দিরে থাকুক, আর জঙ্গলে থাকুক, আর পাহাড়ে হিমালয়ের গুহাতেই থাকুক। তার অভিমুখটা আছে কোন দিকে দেখতে হবে। কি চাচ্ছে ভেতরে? তার উদ্দেশ্যটা কি? চাহিদাটা কি? তার অভিলাষটা কি? এই জড়ীয় সংসারের সঙ্গে যতক্ষণ তার সে সম্পৃক্ত আছে এই কাম বাসনাটা ততক্ষণ সে এগুলো সাপ্লাই নিচ্ছে। ওতে আগুন পাবে না। হবে না, জ্বলবে না ও। সে কথাটাই ভগবান বললেন যে তপস্যা কর। তপস্যা মানে এই জন্যই। এই জগতের সঙ্গে সম্পৃক্ততা এটার সঙ্গে আস্তে আস্তে ডিটাচ করো। বিচ্ছেদ করে দাও। করার পরেতে তোমার শরীরটা অর্থাৎ এই কাঠ যেরকম আগুনের সংস্পর্শে এলে আগুন দেবার উপযুক্ত হয়, এই শরীরটাও বা এই জ্ঞানগুলো, এই তোমার এই জ্ঞানগুলো তখন সেরকম অর্থাৎ কাঠস্বরূপ যোগ্য হয় মানে সঠিক জ্ঞানটাকে ধরার জন্যে। অর্থাৎ এইটা গড়নমুখে জড়ীয় জ্ঞান, জড়ীয় শাস্ত্র সেটা বুঝতে পারবে। এগুলো হচ্ছে জড়ীয় শাস্ত্র। যে শাস্ত্রের মধ্যে বলবে যে শাস্ত্রজিতে বলেছে। তা ওই শাস্ত্রগুলো তামসিক শাস্ত্র অর্থাৎ জড়ীয়। তামসিক শাস্ত্র, রাজসিক শাস্ত্র। ওইগুলো বলেছে কেন? গড়নমুখে। তুমি তো এর মধ্যে আছো বাবা দেখো এগুলো করে তুমি কিছু পাবে না। এগুলো ছাড়ার জন্যে। অর্থাৎ ওই আগুন লাগাও এইগুলো দিয়ে আগুন লাগাও। আগুন ধরলো। তাহলে ওই যখনই এবার ওই আগুন ধরবে অর্থাৎ এই জ্ঞান আরম্ভ হবে, পেতে চাইবে তখনই এই জড়ীয় জ্ঞানগুলো, এই বুদ্ধিগুলো, এই বিচারগুলো অর্থাৎ এই বাসনাগুলো ওই আগুনের সঙ্গে সৎসঙ্গে বা সঠিক শাস্ত্রের সঙ্গে, সাত্ত্বিক শাস্ত্রের সঙ্গে, নির্গুণ শাস্ত্রের সঙ্গে যুক্ত হয়ে এগুলো সব ভস্মীভূত হয়ে যাবে। অর্থাৎ এই কামনা বাসনা, কাম ভোগ রূপ জিনিসগুলো ভস্মীভূত। তখন কি হবে? এইটাও গেল, ওটাও গেল। অর্থাৎ এই আমাদের শরীর মানে কি? স্থূল আর সূক্ষ্ম। লিঙ্গ শরীর আর স্থূল শরীর। অর্থাৎ মন রূপী যেটা ব্যাপার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। আর আমাদের যে শরীর বলে যে ব্যাপারটা শরীর মানে ইন্দ্রিয় সম্বন্ধীয়। এইগুলো তখন নির্লিপ্ত হয়ে যাবে। ওই এই জ্ঞানের দ্বারা। এই জঞ্জালগুলো সব সাফ হয়ে অর্থাৎ পুরো জঞ্জাল। সাফ হয়ে গিয়ে কি হবে? জঞ্জালটাও শেষ হয়ে গেল, আগুনও শেষ হয়ে গেল। জঞ্জালও নেই, আগুনও নেই। আর মাঝখান থেকে কি হলো? ওই পুড়িয়ে ছাই করে দিয়ে
সঠিক বস্তুটাকে পাওয়া গেল। যে সোনা তখন সোনার খাদগুলো সবকিছু পুড়ে শেষ হয়ে গেল। রইল কি না আ পূর্ণ অর্থাৎ শুদ্ধ আত্মা, নিত্য শুদ্ধ পূর্ণ সেই নাম তবে হবে, তারপরে হবে। তখন তারা এটাকে বুঝতে পারবে। এই ভগবত তত্ত্বটা কি। তার আগে সম্ভব না। সেইজন্যে এই পদ্ধতিগুলো তারা না জেনে শাস্ত্রীয় এই ব্যাপারগুলো না জানে অন্যায় ব্যতিরেকাভ্যাং যৎ স্যাৎ সর্বত্র সর্বদা। অন্যায় এবং ব্যতিরেকাভ্যাং। যোগ আর বিয়োগ দুটোইকে কোনটা বলতে হবে আর কোনটা গ্রহণ করতে হবে, দুটো হাত দুটো পা আমাদের দিয়েছে কেন? একটাকে ধরে পিছন থেকে ফেলে দিতে হবে যে না এগুলো জঞ্জালগুলো। আর এক পায়ে এক হাতে আগেই যেতে হবে। এইভাবে এটা হচ্ছে গতি। এর নাম হচ্ছে সাধন পদ্ধতি। এরকম করে যখন ওই পুরো ওই যেটা আগুনে অর্থাৎ ওই কাঠের গুঁড়ি যেরকম একটা উদাহরণস্বরূপ যখন পুড়ে ছাই হয়ে গেল, আগুন দিয়ে দিল, আগুনও শেষ হয়ে গেল, ওটাও শেষ হলো। অর্থাৎ আমাদের এই জঞ্জালও সাফ হয়ে যাবে। রা কি জঞ্জাল? অনর্থ, অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ এইসব জড়ীয় সম্বন্ধে সাপ্লাই বন্ধ করে। এটাও শেষ হয়ে গেল। তখন সে যোগ্য হলো অর্থাৎ পবিত্র হলো। সেই অবস্থায় অর্থাৎ পবিত্রটা কি মানে আত্মা আমাদের যে আমাদের যে অস্তিত্ব। জড়ীয় অহং যেটা মতিবুদ্ধ মতিবুদ্ধি চিত্ত অহংকার। এই অহংকারটা হচ্ছে পরে যে অহংকার আবার দুটো রকম স্থূল আর সূক্ষ্ম। এই দুটোও যখন শেষ হয়ে যাবে তারপরে শুদ্ধ অহংকার যেটা আমাদের আত্মা সেইটা জেগে উঠবে। তার সঙ্গে এই ভগবান শুদ্ধ সত্য স্বরূপ বা বিশুদ্ধ সত্য স্বরূপ তার সঙ্গে সম্পর্ক। তা না হলে এই, এই যে প্রেম এটাকে ওরা ওই কাম বলেই বিকৃত কাম, বিকৃত রস ওই যে রস বলেছে যে আনন্দ চিন্ময় রস যে আনন্দ, এই জড়ানন্দ, জড়ীয় রস, বিকৃত রস আর এটার নাম হচ্ছে কাম। তা আত্মেন্দ্রিয় প্রতিমা আছে নিজের জন্য সবটা করছে। নিজের ভোগ বাসনা। যতক্ষণ থাকবে এই বৃত্তিটা ততক্ষণ ভগবানের জন্য সেবা এটা কি করে সম্ভব? এই যে চরম তত্ত্ব কি করে সম্ভব? সেজন্যই তারা হয় তারা বলতে ভয় পায়। না, 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 না এসব বলা যায় না। এসব পড়ো না, পড়ো না, পড়ো না। আর নয় এটাকে বিকৃত করে রঙিয়ে রসিয়ে সংসারের মধ্যে টেনে নিয়ে এসে রাধারানী যেন আমাদের ঘরের ঘরণী যেন একটা তার সখীরা তাই ওই ফষ্টি নষ্টি করছে, অসভ্যতা করছে সেরকম একটা অসভ্য ব্যাপার করে দেয়। এইসব নির্বুদ্ধিগুলো সব। হয় এইটা নয় সেইটা। হলো? যার ফলে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে বলতে হবে। কবিরাজ গোস্বামী দিয়ে গেছেন এমনি ফাজিল মেজাজ তিনি বোঝেন না যে তা নয়। পরে তিনি বলে গেছেন। এটার মধ্যে দিয়েই যেতে হবে। মুখে, মুখে দাঁড়াতে হবে। চোখে চোখ রেখে। দেখো ওই আয়নাতে দেখো। কিরকম আমি? কতখানি কামুক আমি? কতখানি কি আছি? সেটাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করার সেই সেই পদ্ধতি আছে, চেষ্টা করতে হবে। আর যতক্ষণ না পারবে এ এখানে অধিকার নেই। ওই ভুলভাল বকবে। হলো? সেজন্য ওইগুলোকে ওইখান থেকে সাবধান থেকে যেটা বলতে চাচ্ছেন এখানে সেই প্রসঙ্গটা যেতে গেলে সেরকম ভাবনা চিন্তা নিয়ে আপাতত হবে। কি বলছেন? গোবিন্দা নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী তার সম্বন্ধে বলছেন তার কি একটা। তা তিনি কাজ করেন। আর গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। এই পয়ারটার প্রমাণ স্বরূপ তিনি যে মন থেকে বলেননি বৃহৎ গৌতমীয় তন্ত্র থেকে দিয়েছে এসবটা। ওখানে ঠিক এইটারই অনুবাদ এই শ্লোকটারই। দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা। হুম, আ আর কি সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি তিনি পড়া। ওই একই। এটা জেরক্স কপি। ওই শ্লোকটার এই পয়েন্টটা। এবার এই প্রত্যেকটা কথার প্রত্যেকটা শব্দের এবার ব্যাখ্যা কবিরাজ গোস্বামী স্বয়ং করেছেন। অর্থাৎ এই যে ১ম এ বলেছে গোবিন্দা নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব আর সর্বকান্তা শিরোমণি। ঠিক এখানে দেখো দেবী বলেছে আগে। দেবী তারপরে কিরকম দেবী না কৃষ্ণময়ী তার কি দেবতা রাধারানীর সম্বন্ধে। আর কি সর্বলক্ষ্মী সর্বকান্তি সম্মোহিনী পড়া। সর্বলক্ষ্মীময়ী যে আগে বলা হয়ে গেছে। কবিরাজ গোস্বামী বলেছেন না ওই প্রাভব বৈভব বিলাস সম্বন্ধে, নারায়ণ তত্ত্ব সম্বন্ধে।
এখানে পরে পরে বলবেন, এখানে সেই এই শ্লোকটারই ব্যাখ্যা স্বয়ং উনি করছেন। এই প্রয়াত থেকে আমরা বলবো, আমি এখান থেকে নিজে থেকে কিছু বলতে যাবো না। দেখো এখানে বলছি পরেরটাতে, দেবী কহি দোত মানা পরম সুন্দরী। কি কেন কেন বলতে গেলাম? দেখো প্রথমে বলছি ওই শ্লোকটাতে, মনে রাখো দেবী কৃষ্ণময়ী বলছেন, দেবী কৃষ্ণময়ী প্রক্তা। সেই দেবী সম্বন্ধে ওই একটা একটা প্রথম শব্দ ব্যাখ্যা করছেন। দেবী মানে কি? অর্থাৎ দেবী রাধারানীকে বলছে পরদেবতা, বলছে দেবী তিনি কিরকম দেবী? দেবী কই কেন বলা হয়? দোতমানা পরম সুন্দরী, এই একটা মানে একটা অর্থ, এই জন্য দেবী। আর কি আর একটা অন্য অর্থ কিংবা অথবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী, এই দুটো অর্থ বললেন। এরপরে এবার ওই বলছেন দেবী কৃষ্ণময়ী বক্তা বলেছেন না, দেবী কৃষ্ণময়ী বক্তা, কৃষ্ণময়ী ব্যাখ্যা করছেন। কৃষ্ণময়ী মানে কি? কৃষ্ণময়ী কিন্তু কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যা যা নেত্র পরে তাহা কৃষ্ণ করে, কিংবা মানে অথবা, এইটা প্রত্যেকটা শব্দে দুরকম ভাবে মনে করছেন। দেখুন কিংবা কিরকম, কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তার হয় এক রূপ। না পড়লে হবে না, হবে না বাবা। আগেটা যা কিছু আছে পড়লাম আর আর ছেড়ে চলে গেলে পড়তে হবে না, এইভাবে নয়। কোথা থেকে বলছে, কেন বলছে, ওই উৎসটাকে ধরে রাখতে হবে, খুঁটিটাকে। এই শ্লোকটা আগে বলেছেন দেবী, এই যে দেবী কৃষ্ণময়ী ভোক্তা, সেই দেবীর ব্যাখ্যা করলেন, তারপরে কৃষ্ণময়ী। এবার ব্যাখ্যাটা কি সেবার কৃষ্ণ তো বলে গেলেন, দেবী কহি দোতমানা পরম সুন্দরী। দতিমা, দেবী শব্দের অর্থ কি? না, দেবী শব্দের অর্থ হচ্ছে দোতমানা। দোতমানা মানে কি? দ্যুতিশালিনী, জ্যোতির্ময়ী, জ্যোতি অর্থাৎ দীপ্তিশালিনী, যিনি তার নিজের দ্যুতিতে কিরকম না পরমা সুন্দরী। দোতমানা পরম সুন্দরী, নিজের দ্যুতিটি অপরের কাছ থেকে ধার করতে পারছে না। চন্দ্রের সঙ্গে আমরা তুলনা দিই, চন্দ্রের মতো রূপ সুন্দর। চন্দ্র তো সেই সেই সূর্য থেকে বা কারোর থেকে নিচ্ছে, বা কারোর উপর নির্ভরশীল সোর্সটার জন্য। কিন্তু এখানে তা নয়। দোতমা তিনি পরম সুন্দরী, তিনি দোতমানা, নিজের দীপ্তিতেই দ্যুতিতেই তিনি দ্যুতিশালিনী জ্যোতির্ময়ী, তিনি কি পরম সুন্দরী, অত্যন্ত সুন্দরী। এইটা হচ্ছে দেবী শব্দের অর্থ বললো। আর একটা কি বলছে তিনি, অথবা কি কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। কৃষ্ণ পূজা আর ক্রীড়া, আগে বলেছি না ক্রীড়া, তার ক্রীড়া অর্থাৎ আমি এটা ব্যাখ্যা করছি যে 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 রাধারানী এটা তার ক্রীড়া, ক্রীড়ার ক্রিয়া নয়, তার কর্মটা গুণ কর্ম আর ক্রিয়া, সবাই আমাদের সকলের মানুষটা কিরকম, তার গুণটা কি, তার আগে নাম, গুণ, কর্ম আর ক্রিয়া, এটাতেই একজনের পরিচয় পাওয়া যাবে। আগে তো নাম জানতে হবে, কি নাম, সে নাম নাম বলে দিল। তার গুণটা কি, কিরকম, নির্গুণ না বেগুণ, এগুলো জেনে নিতে হবে, তার গুণটা কি। এরপরে এসে কি কর্ম, নাম, গুণ, কর্ম বা কি ক্রিয়া, কি তার কাজ করে, কিরকম কাজ করে, ভালো না মন্দ, তার ফলটা কি। এবার কাজের কাজের ফল আছে, ফলাফলটা এবার জানতে হবে, ভালো না মন্দ, এই ব্যাপারটা। এই জন্য এখানে বলছে নাকি কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি, এই ক্রীড়া কিসে ক্রীড়া করে না, কৃষ্ণ পূজা। পূজা মানে আরাধনা, আরাধনার নাম হচ্ছে পূজা। আরাধনা মানে নিজের ইষ্ট বস্তুর প্রাপ্তির জন্যে যে পদ্ধতিগুলো যে অনুসরণ করি, তার সেবার জন্য, তার প্রীতির জন্য যে ক্রিয়াগুলো করি, তার হচ্ছে আরাধনা বা পূজা বা তপস্যা, যা কিছু বলো না কেন, সেটার নাম হচ্ছে পূজা। এক কথা আমরা বলি, সেই পূজা করতে গেলে কি কি লাগে না, নিজের প্রিয় অর্থাৎ ইষ্টদেব মানে আমার প্রিয়, মানে প্রাণের প্রিয়, আত্মার আত্মীয়, আত্মার আত্মীয়, সেই জন্য তার জন্য সবই তো দেবো, সবটাই যেটা পাবো সেইটাই তার জন্য। কৃষ্ণ পূজা ক্রীড়ার অর্থাৎ কৃষ্ণ পূজা করতে গেলে তো
এই কাজটা ক্রিয়া মানে এই কাজটার জন্য তো কিছু চাই তো। সেইটা কি না, তিনি স্বয়ংই বসতি নগরী। অর্থাৎ রাধারানী কৃষ্ণ পূজা বা কৃষ্ণ সেবা বা কৃষ্ণ আরাধনার জন্যে যত কিছু সব তার মধ্যেই আছে। নগরী কেন? না নগর, গ্রাম নয় কেন? নগর মানে শহর তো। শহর, নগর আর নগরী মানে বিরাট, বিরাটকে বলছে নগরী আর ছোটকে বলছে নগর। ছোট শহর। তা নগরী মানে বিরাট। কেন? না গ্রামের চাইতে এই নগরেতে এইসব বসতি জিনিসটা পাওয়া যায় বেশি। জিনিসগুলো তো পাওয়ার সবকিছু জিনিস যা কিছু কিনতে হলে, দরকার হলে দোকানপাতি যা কিছু সুযোগ সব তো শহরে বেশি আছে তো। সেজন্য বলি ক্রীড়ার বসতি নগরী। কিরকম? না এই প্রচুর লোকও যায় ওখানে। আর প্রচুর জিনিসও যায়। প্রচুর তা রুচি সম্পন্ন লোক তাদের চাহিদা সেই হিসেবে সবকিছু পাওয়া যাবে। আর এখানে কিরকম না? না রাধারানী তার বসতি নগরী না? ওই যে তার কায়ভুয়ো কি বলা আগে যেখানে এখানে বলেও দিয়েছে না? তার যে সখীগণ আছে, গোপীগণ আছে সবই তার তো কায়ভু। সব রাধারানীর কায়ভু। সেজন্য সে কে তারা? তারা একটা, একটা ভাব অশেষ ভাব ধীর হীর বুঝতে। একটা, একটা বিভিন্ন রকমের ভাব, হাব, রূপ বা সৌন্দর্য প্রত্যেকটা গোপী একজন মূর্তিমান। একটার বিশেষ, বিশেষ ভাবের বা স্বভাব। এইভাবে অর্থাৎ বাজার থেকে নগরী থেকে বিভিন্ন জিনিস কিনতে গেলে বিভিন্ন রুচির হিসাব বিভিন্ন রুচি আছে তো। এক জিনিস একরকম ভাবে তো একটা জিনিস কিনলে তো মন ভরে না তার। আর বিশেষ করে রাজা সে স্বয়ং ভগবান তার সেবা। তার বহু রকম সব রকম জিনিস যায়। এই সব রকমের ভাব, সব রকমের ভাব, স্বভাব, রূপ বা সৌন্দর্য সমস্ত রকমের এই যে যে শ্রীমতী রাধারানীর কায়বশ আর গোপীগণ তারা একজন, একজন রকম ভাব। যার ফলে বলল যে এদের সবাইকে নিয়ে নানা রকমের ভাবযুক্ত বা স্বভাবযুক্ত ভাব যুক্ত এইসব গোপীদের তার থেকেই প্রকাশ। যার ফলে তাদের নিয়েই ভগবান কৃষ্ণের যত রকম ভাবে আরাধনা বা পূজা বা তার প্রীতি সাধন সবকিছু সম্ভব হয়। তা কি রাধারানীর দ্বারা। তিনিই হচ্ছেন কি মূল কেন্দ্রবিন্দু। তাকে বলা হলো কি কৃষ্ণ, কৃষ্ণ পূজা ক্রিয়ার বসতি নগরী হলো এই ব্যাপারটা। আচ্ছা, এবার কি বলছে নাকি কৃষ্ণময়ী সম্বন্ধে দেবী কৃষ্ণময়ী বা কৃষ্ণময়ীটার ব্যাখ্যা করছেন। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাইরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ পড়ে এরকম ভাবে। এটা প্রথম তারপরে আবার ওরকম এরকম ভাবে করেছেন। না কৃষ্ণ যার ভিতরে বাইরে। মই শব্দ কি না ময়াট শব্দ ময়াট থেকে যে মৃন্ময়, চিন্ময়, ব্রহ্মময় বলি না ময় মানেটা কি? ময় মানে ময়াট থেকে, ময়াট প্রত্যয় থেকে। মানে মানে বিরাট ব্যাপার। অশেষ বিশাল, বিশাল ব্যাপার। সেজন্য বলে কৃষ্ণময়ী, তিনি বিশাল। বিশাল কেন? কৃষ্ণময়ী কেন? না কৃষ্ণ যার ভিতরে বাইরে। অর্থাৎ তার ভিতরেও আছে কৃষ্ণ আর বাইরেও কেন? কি করে হয় বাবু? ভিতরে কৃষ্ণ বাইরে কৃষ্ণ কি করে হয়? তার এই পরের লাইনে বলছেন যে বাইরে ভিতরে কেন? না আগে বাইরেরটা বলছি। যাহা যাহা নেত্র পড়ে। নেত্র পড়ে মানে নেত্র তো আমাদের বাইরে পড়ে। তাহা কৃষ্ণ স্ফুরে। স্ফুরণটা হয় কোথায়? সবকিছু স্ফুরণ তো অন্তরে হয়। যেকোনো কিছু ভাবের স্ফুরণ বা কোনো কিছু আমাদের ভাব বা কোনো কিছু বোধ এগুলো তো ভিতরে হয়। স্ফুরণটা। সেইজন্য বলে এখানে কৃষ্ণ যার ভিতরে বাইরে অর্থাৎ সর্বত্রই ময় প্রাচুর্য অর্থে যে যে কৃষ্ণময় কিরকম ভাবে? না যেখানে, যেখানে তার নৃত্য পড়ছে। সব জায়গাতেই তিনি দেখছেন কৃষ্ণময়।
না কৃষ্ণ তো সর্বব্যাপী। সেই সব জায়গাতে কিভাবে আছে? না যে জিনিসটা একটা দেখছেন, একটা কোনো ফুল দেখছেন বাইরে। ফুল দেখার সঙ্গে, সঙ্গে ওই যে এ কৃষ্ণ পূজা কি আর বছরে না করি? যে এই ফুলটা দিয়ে কিরকম ভাবে মালা গাঁথলে বা কৃষ্ণর চরণে দিলে, কৃষ্ণর হাতে দিলে বা কানে দিলে বা মাথায় দিলে বা গলায় দিলে বা মালার কোনখানে দিলে, এই চিন্তাটা সবসময় তার হয়। অর্থাৎ কৃষ্ণকে কিরকম ভাবে লাগবে। যেই ফুলটা পড়লো, ফুলটা তিনি আর দেখছেন না। সঙ্গে, সঙ্গে সেখানে কৃষ্ণ দেখছেন। এ এই ফুলটা কৃষ্ণর অমুক জায়গাতে থাকলে, চরণে লাগলে কৃষ্ণকে কেমন দেখতে লাগে? কিরম সুন্দর লাগে। তিনি তো সুন্দর। এই ফুলটা দিলে আবার কিরম? যে আকাশের দিকে তাকাচ্ছেন যেসব দিকে না তাকে, আকাশের নীল ওইরকম রং দেখে আরে কৃষ্ণর গায়ের বা এ তো কি কৃষ্ণ? এরকম কি কৃষ্ণ তো? এরকম কৃষ্ণ ওখানে একদম ঝাঁপ মারতে ইচ্ছা করে। সমুদ্র দেখলে, জল দেখলে ওরকম থাকে। আকাশে যদি কোনো পাখি দেখছেন বক ইত্যাদি উড়ে উড়ে যাচ্ছে। সাদা বক উড়ে পাখি। তখন দেখবেন সেই কৃষ্ণের গলায় যে মালা আছে না বৈজয়ন্তমালা, মুক্তার মালা আছে। যে মুক্তোর মতো ওরকম সাদা, সাদা। এই যে এইভাবে হচ্ছে সেই বাইরেতে এইভাবে স্ফুরণ হচ্ছে। এমনকি তাহলে বলে অন্য কিছু হলে কি? হ্যাঁ, সবকিছুতেই ঘাস, পাতা, লতা, গাছপালা সবকিছুতেই। এগুলো দিয়ে গাছপালা ভগবান তো ভালোবাসেন। এই পাতা-ফাতা দিয়ে যে মালা করে না? আর উনি ভালোবাসেন ওই মাথার মধ্যে দিতে। ময়ূর দেখলে ময়ূরের ময়ূরের পুচ্ছ, পাখি দেখলে পাখির গলার স্বর, কোনো কিছু একটা পাখি যে গান করছে তখন কৃষ্ণের বাঁশির সুর। কিরম সুন্দর লাগে। এইসব। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়তে। বাইরে যেকোনো কিছু জিনিস দেখছেন, সবটার সঙ্গেই কৃষ্ণের সম্বন্ধ তিনি সেখানে দেখেন। বাস কৃষ্ণ সেখানে স্ফুরণ হচ্ছে। তার দৃষ্টি সেখানে তিনি যেখানে দৃষ্টি পড়ছে সেখানে তিনি যেখানে যা জিনিসটা দেখছেন সেখানে কৃষ্ণের প্রকাশ হচ্ছে বা কৃষ্ণ স্বয়ং সেখানে তার দৃষ্টির পথে, পথে কে কৃষ্ণ তিনি আবির্ভূত হচ্ছেন। কারণ তিনি সর্বব্যাপী হিসেবে তিনি পারেন। তেমনি কৃষ্ণ স্বয়ংও আবির্ভূত হচ্ছেন তার চোখের সঙ্গে, সঙ্গে আর শ্রীমতী রাধারানীও যা দেখছেন তার মধ্যে কৃষ্ণ দেখছেন। আর সঙ্গে, সঙ্গে কি হচ্ছে? সেটা ভিতর থেকে স্ফুরণ হচ্ছে। স্ফুরণ মানে কি? স্ফুরণ তো তার শেষ হয় না। ওই আস্তে কি রিপারকাশন মানে ওই উদ্বেলিত হতে চললো আরকি। যেরকম বয় না সিদ্ধ হয় না দুধ জাল দিলে যেরকম হয়? সে তাতে উথাল-পাতাল আরম্ভ হয়ে গেল ভিতরেতে। উথাল-পাতাল এরকম করবো, এরকমভাবে দেবো, এরকমভাবে সেবা করবো। না, না এরকমভাবে, না এরকমভাবে, না এই কানে দেবো, না এই গলায় দেবো, সে চরণে দেবো, না মাথায় দেবো, না মুকুটে দেবো। এরকম দিতে ভালো হয়। এখানে দিলে কেন ভালো হয়? এই চিন্তা সবসময়। তাহলে মানে ভিতরে বাহিরে এইভাবে স্ফুরণ হয়। সেজন্য তার নাম হচ্ছে কৃষ্ণময়ী। তো হলো? আচ্ছা। আবার কি বলছে? না অন্য একরকম মানে বলছে যে কৃষ্ণময়ী অন্যরকম মানে। কিংবা এরকম ছাড়াও কি? না প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ। তার শক্তি তার সহ হয় একরূপ। এই রস, প্রেম রস এগুলো আসে বলে ১ম এই আমি ভূমিকাতে বলে দিয়েছি। প্রেম আর কাম, রস আর বিকৃত রস, জড়ীয় রস এগুলো খুব ভালো করে হিসেব করতে হবে। গরহন মুখে ছাড়তে হবে এগুলো, নাহলে হবে না। ওই মিশিয়ে দেবে সব টেনে ধরুন এখন এই জড়ীয় রস, জড়ীয় কাম না। কিংবা সে প্রেম রসময় এই তত্ত্বটা জানতে হবে। কৃষ্ণের স্বরূপ। তা কৃষ্ণ স্বরূপ কিরকম? সমস্ত শাস্ত্রে তো বলছেন। তা রস বৈষ তিনি রস স্বরূপ। সেই রসটা কিরকম না? আনন্দ চিন্ময় রস চিনছে কিরম প্রেম রস, আনন্দ চিন্ময় প্রেম রস। ভাতি প্রতিভাতি ব্রহ্ম বলছেন। চিন্ময় প্রেম, চিন্ময় প্রেম অর্থাৎ প্রেম ফলের সুপরিপক্ক অবস্থাটা পরিষ্কার কমপ্লিট ম্যাচুরিটি অবস্থাটা হলে কিরকম সেই রস হয় আস্বাদ্য বস্তু। কৃষ্ণ হচ্ছেন সেই রস। আর রসটাই আস্বাদ করলে কি আনন্দ। তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ। কিরম আনন্দ? না সচ্চিৎ আনন্দ। চিৎ মানে হচ্ছে চিন্ময়। ময়ের শব্দ ময় ওখানে। সচ্চিদানন্দময়। সন্ধিনী সম্বিত আর লা 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 এরকম
প্রাচুর্য, প্রচুর, অশেষ অবস্থা। সেই রকম ভাব চিন্ময় রস অর্থাৎ প্রেম, প্রেমের চিন্ময় প্রেমের রস। রস মানে আবার কি? আনন্দ। রস ছাড়া তো আনন্দ হয় না। সেই রকম হচ্ছে কৃষ্ণের স্বরূপ। অর্থাৎ তিনি রস স্বরূপ, তিনি প্রেম স্বরূপ, আর তিনি আনন্দ স্বরূপ। কথা হলো? তাহলে এই যে রস বা প্রেমের কথাগুলো বলা হচ্ছে, তিনি নিজেই, নিজেই নির্গাসন করছে। আত্মারামেরও আত্মারাম, আপ্তকামেরও আপ্তকাম। তার কোনো দরকার হয় না। তিনি নিজেই রস স্বরূপ, আস্বাদ্য, আস্বাদ্য, আস্বাদক, কি আস্বাদ স্বরূপ, স্বাদ স্বরূপ, আস্বাদ স্বরূপ, আস্বাদক স্বরূপ, আস্বাদ স্বরূপ। নিজেই রস সবসময় ওই করছেন। রস সেই রসের একটু, অর্থাৎ আনন্দ চিন্ময় প্রেম রসের একটুখানি যদি কোনো জীব পায়, তাহলে সেইটাই তার চরম সার্থকতা এই জীবের। সেটা কি হবে না? ময়ী ভক্তির হি ভূতা নাম অমৃত ত্যাগ কল্পতে। এই অমৃত, সেই শুদ্ধ ভক্তি, আর কি বলা ভক্তির দ্বারা এই সেটা পাওয়া যায়। আর কোন রকম ভাবে নয়। অহং ভক্ত পরাধীনা, তিনি বলছেন যে আমি একমাত্র ভক্তি, সেই শুদ্ধ ভক্তি যারা আছে সেই ভক্তের। ভক্ত সাজলে হবে না, সেই ভক্ত। যাক, এই হচ্ছে কৃষ্ণের স্বরূপটা বলা হলো। যে সব জায়গাতে বলেছেন যে তিনি স্বয়ং ভগবান, চিন্ময় প্রেম রস, আনন্দ স্বরূপ। আর তাহলে কি হলো? রাধারানী কি হলো না? তার শক্তি, তার শক্তি, তার সহ হয় এক রূপ। এটা কি করে হলো? না শ্রুতির মধ্যে বলছে শক্তি শক্তিমত অভেদ। শক্তি আর শক্তিমান কিন্তু অভেদ। শক্তি ছাড়া তার শক্তিমান হচ্ছে মৃত, কর্মক্ষম, কর্ম কর্মক্ষম, জড়, নিষ্ক্রিয়, নির্লিপ্ত, কোনো কাজ নেই, তার কোনো প্রতিফলন নেই, কাজ করতে পারে না, প্যারালাইজ, পঙ্গু। আবার শক্তিমান ছাড়া শক্তি থাকতে পারে না, তার তো আধার চাই। শক্তি আধার ছাড়া থাকতে পারে না। এরকম ভাব গন্ধ, ফুলের গন্ধ, ফুলের গন্ধ ফুলের সঙ্গেই থাকবে, ওকে আলাদা করা যাবে না, সম্ভব না, পৃথক করা সম্ভব না। গন্ধ ফুলেতেই থাকে। ফুল আর ফুলের গন্ধ অভিন্ন। আগুন আর আগুনের জ্বালা, আগুন হবে আর তাকে হাত দেবে, আগুন পুড়িয়ে দেবে না, তাপ দেবে না, আলো দেবে না, না এ সম্ভব না। একসঙ্গে থাকে। অভেদ, আগুন যেখানে আছে সেখানে আছে। ধোঁয়া আছে, ওই যে বললাম আগুনের কথা বলছিলাম যে কাঠের গুঁড়ি, ওখানে দিয়েছেন বেদান্তের মধ্যে দিয়েছে যে ৩ প্রকারের, তম, রজ আর সত্ত্ব, ৩ নাম। আগুনের মধ্যে ধোঁয়া, ওই কাঠ যে আগুনের উৎস, আর আগুন যখন প্রকাশিত হবে সেই ব্যাপারটা। এরকম এই সূর্যেরও তাই, চন্দ্রেরও তাই। তার আলো, যে সূর্যের আলো বা চন্দ্রের কিরণ আর চন্দ্র থেকে বাদ দেওয়া যাবে না। চন্দ্রের কিরণ দেখছি মানে চন্দ্র থেকেই আসছে, আর কোথা থেকে আসবে না। যে সূর্যের কিরণটা ওখান থেকে আসবে। সেরকম শক্তি আর শক্তিমান হবে। তাহলে কি হলো? সেই জন্যে কৃষ্ণ স্বরূপটা কিরকম না? প্রেম রসময়। কিরকম প্রেম রস? অর্থাৎ আনন্দ চিন্ময় রস প্রতি, আনন্দ চিন্ময় প্রেম রস এরকম। আর তার শক্তি, তার পূর্ণ শক্তি হচ্ছে তিনি পূর্ণ শক্তিমান। আর পূর্ণ শক্তি হচ্ছে রাধারানী। শক্তি শক্তি মতো অভেদ, শক্তি আর শক্তি মানে অভেদ তত্ত্ব। তাহলে তার শক্তি রাধারানী, তিনি কি হবেন? তার সহ হয় এক রূপ। তাহলে কৃষ্ণ যদি প্রেম রসময় হয় তার স্বরূপটা, তাহলে রাধারানীও তাই প্রেম রসময়, তার শক্তি তো অভেদ তো। এই যুক্তি আগে বলেছে না, ওই যে ভগবান, স্বয়ং ভগবান যেভাবে অবতীর্ণ হন, যতটা শক্তির প্রকাশ হয়, বস্তুর প্রকাশ হয়, অবতার অংশ বা কলা, এতে চাংশ কলা পুংস, এই সেই জন্য তার পূর্ণ শক্তি। রাধারানীও সেইভাবেই আসেন, যেরকম মহিষী স্বরূপ, বৈকুণ্ঠের লক্ষ্মী স্বরূপ আসেন। এখানে সেরকম বললেন যে কৃষ্ণ যেহেতু প্রেম রসময়, রাধারানী তাই। অর্থাৎ আস্বাদনটা কে কাকে করে? দুটোই তো অভিন্ন তত্ত্ব, অপরের তো কেউ নয় রে বাবা। আস্বাদন তো একে অপরের ছাড়া হবে না, এইটাই এখানে বোঝাতে চাইল। শক্তি শক্তিমান,
নিজেরই শক্তি, শক্তিমান। শক্তি ছাড়া তো শক্তি ছাড়া শক্তিমান তো কি প্যারালাইজড। আর শক্তিমান ছাড়া শক্তি কোথায় থাকবে? এই কথাটা এখানে বোঝাতে চাইল। যে যে রাধারানী সম্বন্ধে যে বুঝতে চাচ্ছ, শুনতে চাচ্ছ, বলতে চাচ্ছ, এইটা যদি বুঝতে না পারো কিছুই হবে না, বুঝে যাবে না। তিনি নিজেই স্বয়ংসম্পূর্ণ ভগবান। তার শক্তিকে পৃথক করে তিনি নিজে এইভাবে অশেষ ভাব নিয়ে তার সেবা করছেন। আর সেই তার মধ্যে পূর্ণ মূর্তিমান তত্ত্ব হচ্ছে তিনি, তারই শক্তিটা হচ্ছে কিনা রাধারানী। এইটাই ব্যাস একটা কথা। তাকে এত করে তার কি ক্রিয়াটা, নাম, রূপ, গুণ, লীলা এই এত রকম ভাবে ব্যাখ্যা করবে। একটা কথা বললি যারা বুঝে নেবেন ঠিকই। আর আমাদের জন্য যারা বুঝতে পারে না, কেন বুঝতে পারে না? আমাদের তো ওই প্রেম তো নেই, কাম আছে। প্রেম না থাকলে না হয় হতো, কিন্তু প্রেমের উল্টোটা বিকৃত। জড়ীয় কাম, জড়ীয় জ্ঞান, জড়ীয় জড়ীয় বিদ্যা জঞ্জাল। সেজন্য এখানে এসে বলেছে ওই এখন বলি এইসব কথা উনি কেন বলছেন না? এইগুলো বোঝার জন্য প্রত্যেকটা পদক্ষেপে আমাদের গুরুবার করতে হবে। সমস্ত কীর্তনের মধ্যে বলা আছে না? এই যে এত কি আ আ কি কি এত সত্ত্বেও যে পাপী নিন্দা করে তবে লাথি মারো তার। হ্যাঁ? সেই এত পরিহারে মানে এত কিছু বলে টলেও যদি নিন্দা করে তবে লাথি মারো, তাহলে এ কথা কেন বললি? এটা ঠিক না। লাথি মারা মানে এরকম ওইটাই জানতে হবে। আবার কি বলছে? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অসৎ থেকে সত্য মানে সেই পশু বড় দুরাচার। সে পশু স্বরূপ। অর্থাৎ কেন বলল? ওই যে কাম মানে কি পশু। হ্যাঁ? যে পশুরা হচ্ছে কি কামের বশ। তারা তো বুঝতে পারে না। তাদের ইন্দ্রিয়ের যে চাহিদাটা আছে সেটাই তারা করে। আর এই শাস্ত্রটা তাদের জন্য নয় তো। বললে বুঝতে পারবে না তো। বুঝতে পারবে না, নিতেও পারবে না। যার ফলে কি হলো? না এর দুটো হাত, আ আ আ দুটো পা সংখ্যাতে ভগবানের মতো, ভগবানের তো তাই। সংখ্যাতে আছে বলে আমরা বলি এই মানুষই ভগবান। ভগবান তো মানুষ হয়ে এসেছিল। এর মধ্যে তাহলে কে এরা? এটা বোঝাবার জন্য বলছি। এরা পশু। এসব যারা বলে এরা পশু ছাড়া আর কিছু নয়। এটাই বলে এইজন্যই ওইসব আমি তো বলছি না শাস্ত্রে বলেছে। যে পাপী নিন্দা করে তার মাথায় লাথি মারো। যেখানে লাথি মারা তাহলে হিংসা। হিংসা না তবে ওদের ওই যে ১ম এই বললাম না? ওই যে মারলে তবে তাদের বুদ্ধিটা খুলবে। তার পশুত্ব যাবে। তার পশুত্বটাকে বলেছে। তার পশুত্বটাকে কে বললেন? পাপীকে ওরা বলছে ঠিক আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। এই যে বড় ঘুগনি মানুষকে ঠকানো পাপটা থাকে তার জায়গায়। পাপটি কাছে পাওয়া ভালো নাই। পাপীর মধ্যে তো থাকে। তার পাপী তো পাপটাকে নিয়ে আছে। তাহলে ওইটা হচ্ছে আর 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 সেই কথাটা এখানে এত পরি পরিহারে যে পাপী নিন্দা করে। মানে যে পাপীর পাপটাকে কিন্তু বলা হচ্ছে। লাথি মেরে তার পাপটাকে সরিয়ে দাও। হয়তো আগুন শুদ্ধ আগুন আছে, ক্ষমতা আছে বলে। আর কি? সেই পশু বড় অর্থাৎ এই নিতাই অর্থাৎ ভগবত তত্ত্বকে যারা এই জড়ীয়র সঙ্গে এক করতে চায় অর্থাৎ মানুষ আর ভগবান, ভগবান মানুষের মতো আমাদের মতো বা মানুষই ভগবান, মানুষই নারায়ণ, নরনারায়ণ, দরিদ্র নারায়ণ, জীব নারায়ণ ইত্যাদি করে যারা বলে তারা ঐরকম ভাবে। ততক্ষণ পশুর মতো রয়ে গেল। এখানে তো তার ওই নিয়ে চলতে গায়ে লাগবে। ওদের এসব জন্য নয়, এগুলো নয়। শাস্ত্র ওরা ওই শাস্ত্রের যে ওই জঞ্জালগুলো আছে, এই তামসিক শাস্ত্র ইত্যাদি যেগুলো আছে রাজসিক, ওইগুলো নিয়েই ওরা চলেছে। যার ফলে বলল যে এগুলো বুঝছি। অন্যায় ব্যতিরেকা ব্যাঙ ওটা কেন আছে শাস্ত্রের মধ্যে বলেছে কেন? না ওটাকে ধরার জন্য, ছাড়ার জন্যে। একটা গঠনমূলক অন্যায় ব্যতিরেকা ব্যাঙ যৎসা সর্বত্র সব জায়গাতেই অন্যায় ব্যতিরেক ভাবে আছে। ব্যতিরেকগুলোকে ছাড়ার জন্যে। বুঝে ছাড়তে হবে। আর অন্যায়টাকে ধরতে হবে। যদি এটা করতে না পারে দুটো হাত দুটো পা তাহলে ৪ ৫ তাহলে চতুষ্পদ। ওদের জন্যে এগুলো বলেন। এই সর্বত্রই এইরকম ভাব বলে গেছে। যে গঠন মানে নিন্দা করেছে এগুলো।
যে মনুষ্যের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম বলে বলছেন না, যে মনুষ্যের আকার পেয়েছে কিন্তু তা ভূতের কাম করছো। অর্থাৎ তোমার এই আধারটা তৈরি হয়নি। যার ফলে তুমি উল্টো পাল্টা ওই পাগল ছাগলের মতো বকছো তুমি। কিছু না বুঝে, শাস্ত্রের গুরু অর্থ না বুঝে ওই সব শব্দার্থটা নিয়ে তোমার মতো করে টেনে এনে নিচ্ছ। সেজন্য ওদের সঙ্গে ওইসব লোকের কাছ থেকে সাবধান থেকে ওদের সঙ্গ দুঃসঙ্গ ভেবে ত্যাগ করতে হবে। তাহলে ওরা টেনে নেওয়া হবে অন্য নরকে। আর আগানো যাবে না। এইটা খুব আচ্ছা। আর কি করে? না কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে। অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। ওই যে নাম, রূপ, গুণ, লীলা বলেছে ক্রিয়া। লীলা মানে কি ক্রিয়া? নাম কখনো গুণ, গুণ বলেছে। রূপ বলেছে ক্রিয়া, উম মানে ক্রিয়া বলছে। বাস এই নামটা বলে এখানে শেষ করছে। কেন তার নামটা রাধিকা হলো? না কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে। আরাধনা শব্দ কিরম অর্থ? না অবশ্য কর্তব্য বলে যে কার্যকে অবলম্বন করা যায় তাই হচ্ছে আরাধনা। এটা অবশ্য কর্তব্য, আমাকে করতেই হবে। এর নাম হচ্ছে আরাধনা। অর্থাৎ আমার ইষ্ট বস্তুর জন্যে এটাই আমার ইষ্ট বস্তু, মানে কি এটাই আমার একমাত্র লক্ষ্য, আমার আমার চাহিদা, আমাকে পেতে হবে। এটা না পেলে আমার কোনো দাম নেই। এই ভাবনা নিয়ে আমার এইটা কর্তব্য, এটা প্রাপ্তির জন্য যে উপায় বা ব্যবস্থাটা শাস্ত্র অনুযায়ী যে অবলম্বন করছে ব্যবস্থাটা, তার নাম হচ্ছে কি আরাধনা। তা হলো সেই আরাধনাটা কি করে? না কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনা। সেজন্য তার নাম হচ্ছে অতএব রাধিকা নাম পুরাণে বলে। সমস্ত পুরাণে রাধিকা নাম তার হয়েছে। এখন কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ আবার কিরকম ভাব? কৃষ্ণ আবার বাঞ্ছা কি? কৃষ্ণ তো স্বয়ং ভগবান বলা হচ্ছে, কিন্তু আত্মারাম, আপ্তকাম, পরিপূর্ণ তত্ত্ব। তাহলে তার বাঞ্ছা কিছু কিছু আছে। বাঞ্ছা আছে মানে অপূর্ণ, তিনি পূর্ণ তত্ত্ব হলেন না তাহলে। এরকম লজিকে বলবে তো, তাহলে কৃষ্ণ তাহলে বাঞ্ছা দেখে, আমাদেরও বাঞ্ছা, আমাদের বাঞ্ছা হলেই দোষ। এইসব গাধা ভেড়ার দল তারা এরকম ভাবে যে যার তত্ত্বজ্ঞান নেই। তাহলে তারও তো বাঞ্ছা আছে, তারও ইচ্ছা আছে, তার তো সুখ আছে ইচ্ছা পূরণের জন্য। সেই জন্যই আগে এত কথাগুলো বললেন যে তার নিজেরই শক্তি, তার নিজের শক্তিকে যদি তিনি নিজের মধ্যে না রাখেন, সেইটাই হচ্ছে তার অন্যায় বা অপরাধ বা তার অক্ষমতা। কারণ তিনি মৃতর মতো তো। তার শক্তি নিয়ে তিনি এই এত কিছু ক্রিয়া করছেন। আর কেন? সেটা বলছে যা এইগুলো দেখে, এইগুলো প্রকট লিটারের মধ্যে এইগুলো দেখে কি এই বদ্ধ জীব যারা এই জড়ীয় নিয়ে এই এই শুয়ার কুকুরের মতো এই জড়ীয় কাম নিয়ে আছে, যারা ভোগ করছে, কাম ভোগের জন্য এসব গ্রহণ করছে, ওরা যাতে একটু এগুলো দেখে বুঝতে পারে, ভুলতে পারে যাতে। না তো এটা তো কিছু নেই, অনেক তো এতে কিছু নেই, শুধুমাত্র জ্বালা যন্ত্রণা আছে। তাহলে এইটা একবার এদিকে যাই তো একটু যদি কারোর কোনো রকম ভাবে মনে হয় এগুলো থেকে সেই জন্যে তিনি তো আত্মারাম, আপ্তকাম তাঁরই শক্তি তো। সবসময় তো তিনি অন্তরে বাইরে বল, অন্তরে বাইরে আছেন তো। তার কোনটা দোষ আর কোনটা কি? এই ব্যাপারগুলো এইগুলো না বুঝতে পারলে ওরকম করে মানে ওই টেনে বারবার বলছি না, ওই টেনে না হবে যে আমারই মতো যেকোনো ভাবে কেটে ছেঁটে বা জোড়া দিয়ে, কম হলে জোড়া দিয়ে দিয়ে দেবে, আর বড় হলে কেটে দেবে দিয়ে। আর দেখো আমরা কম, ও ওই সে একই হলো। ওসব বলি কি ওই একই, আমরা সব বুঝি, আমরা বুঝি। আর ধরো ঠিক মতো করে তখন ক্যাঁ করে রেটে হয়ে যাবে। এটা কখনোই সম্ভব নয় জড়ীয়র সঙ্গে আর অজড় বা অপ্রাচ্য। সেই কাজটাই এখানে বললেন যে আমাদের এই শক্তিমান এই ব্যাপারটাই বুঝি না। মনটা চঞ্চল, সব মনটা কি বুঝতে পারি না। দেহ নিয়েই তো আছে মানে প্রচুর মতো। এই স্তর থেকে উন্নত হতে না পারলে এইখানে বুঝবে না। তার স্বাস্থ্য পড়া তাদের দরকার কি আছে তোমার? তবু স্বাস্থ্য কাদের জন্যে? পশুর জন্য তো নয়। পশুর তো যতক্ষণ আছে ততক্ষণ অর্থাৎ কাম ক্রোধ নেই ওর জন্যে। আর স্বাস্থ্য কেন? না পশুত্ব থেকে উদ্ধার হতে হবে আমাকে। আমাকে করতে হবে। আমি পশুর মতো নয়। অন্ততপক্ষে এই ভাবনাটা। ওটার জন্যে অর্থাৎ এই কাম ক্রোধাদি ইত্যাদি জিনিসগুলো ত্যাগ করার জন্য যে তার স্বাস্থ্য অনুশীলন করবে, যে সাধুসঙ্গের দ্বারা, তাদের জন্য এগুলো। আর আমি এখানেই থাকবো
অদৃশ্য শাস্ত্রকে ব্যবহার করে শাস্ত্র কথা বলবো। তার হচ্ছে পশু এবং দুরাচার। সেই পশু বড় দুরাচার। সেজন্য বলবো। হলো স্যার? সেজন্য যখন এই যে বস্তুটার অনুশীলন করবো আমরা, তোমার কি দরকার? তোমার তো ওই গুণ আছে। ওগুলো করো না। তোমার তো অনেক আছে। এখানে আসার কি দরকার আছে? এখানে যখন আসতে হবে, আসতে চাচ্ছে কারা? যারা নিজেকে পরিবর্তন করতে চায়। তাদের পশুত্ব থেকে যারা উন্নীত হতে চাচ্ছে। তবে তো পাবে এটা। তার জন্য তারা বুঝতে হবে। এবং বুঝে সেটা শুনে সে কাজে লাগাতে হবে। ছাড়তে হবে আর ধরতে হবে। বুঝতে পারলাম এগুলো কি আমার দোষ? জ্বরীয় ব্যাপারটা ছাড়া আর অপেক্ষের ব্যাপারটাকে ধরা। এই কাজটা। তা সেই কাজটা কি? না কৃষ্ণ বাঞ্ছা পূর্তি। শুধুমাত্র এটা কেন দেখালো? না ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান। আমরা তারই শক্তি। তিনি হচ্ছেন রাধারানীর হচ্ছে পূর্ণ শক্তি। আর আমরা তার অংশ তটস্থ শক্তি। আমাদেরও তাহলে পূর্ণ শক্তির যদি সেইটাই কাজ, সেইটাই বৃত্তি, সেইটাই স্বভাব সর্বদা যদি এই চিন্তা থাকে, আমরা ক্ষুদ্র অণু একটা আমাদের কি আমরা স্বতন্ত্র আমার জন্য এইটা বোঝাতে চাচ্ছি। এইটাই এখানে টিউনটা, এই সুরটা। যে তবেই আমাদের মঙ্গল। যিনি সর্বদা ওই কৃষ্ণ স্ফুরে অন্তরে বাইরে আমাদের সেইটা জানার জন্যেই অন্য কিছুর জন্য করতে গেলেই বিপদ হয়ে গেল। ব্যাস। এই পশুর পর্যায়ে পড়ে গেল। পশুর মঙ্গল হবে না, পশু এগুলো বুঝবে না, আ আ করতে পারবে না। তাহলে এই নিয়ে চেঁচামেচি করবে। তাহলে ওদের থেকে দূরে থাকতে হবে। তার জন্য নয়। সেজন্যই গীতার শ্লোকটা বললাম যে ভগবান বলেছেন, "ইদন্তে নাহ তপস্কায় ন ভক্তায় কদাচন।" যাদের তপস্যার দিকে নেই কোনো এইসব আ নির্লিপ্ততা নেই, ভোগোন্মুখী মানে পশুর মতো শুধু কাম ভোগ, তাদের কাছে এসব কথা বলা যাবে না। তাদের থেকে দূরে রাখার জন্যই এইসব গুণ বলেছে। বাবা ছেলেকে গালাগালি আ "এই গাধা, শুয়ার, ভেড়া আয় তো।" তার ছেলেকে ডাক পড়ে নাকি? সে তো আনন্দ পায় আরো। সে তো আনন্দ পায় যে বলে গাধা, ভেড়া, শুয়ার বলে তার মাথাতে চাপিয়ে তাকে আদর করল। এটা বলছে। আর অন্য কাউকে বলে রাগ করে যায়। কি যে না বিশাল রাগ করে যেত। আমার সঙ্গে আর বাবা তো বলবেও না কাউকে। বলবেও না এই কথাগুলো বলবে না তো। এইটাই গালাগালি তাকে চরম গালাগালি হয়ে গেল। সেও রাগ করে মারামারি করবে আর কেউ বলবে না। ওরও কোনো মঙ্গল হবে না। আর সেই এইটার নাম হচ্ছে যে বিকৃত ওই প্রেমের যে আবার যে বিকৃত ওইটাই এই কথা ওখানে প্রেম অর্থাৎ দেখতে কামের মতো কিন্তু প্রেম। আর তারই হচ্ছে প্রতিচ্ছবি বিকৃত ছবির প্রতিফলনটা হচ্ছে এখানে কাম। এই সুন্দর জিনিসটা। যেমন প্রতিফলিত হয় না? ডানটা বাঁ হয়ে বাঁটা ডান হয়ে যায় হাতটা। উল্টো হয়েছে উল্টো অবস্থা হয়ে যায়। দূরটা কাছে হয়ে যায়, কাছটা দূরে হয়ে যায়। এই ব্যাপারটা। তো যাই হোক এই যে আরাধনার ফলটা তিনি যখন তিনি কৃষ্ণ বাঞ্ছা প্রতিরূপ আরাধনা করেন, সেই বলতে চাইছি আমাদেরও সেইটাই করা উচিত তো। যথার্থ যে শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ ব্যক্তি অর্থাৎ ভক্ত যা করছেন, ভগবত তত্ত্ব তো আমরা নই, শক্তি তত্ত্ব। তার শক্তি পূর্ণ শক্তি তিনি কি করছেন? তাঁর সেবা করছেন। তাঁর বাঞ্ছা পূর্তির জন্য সর্বদা সমস্ত কিছু দিয়ে তিনি সেবা করতে চাচ্ছেন। তারা তিনি হচ্ছেন ভগবান, পূর্ণ তত্ত্ব, শক্তিমান তত্ত্ব। তা আমরা সেই শক্তিমানের আসনটা নিতে যাবো? সেরকম করে ওই ভোগ করতে যাবো? উম উম দা বাঞ্ছা বলতে আমাদের বাঞ্ছা করতে গিয়ে কে করবে? সবাই তো এখানে ওরকম ঠিক কুকুরের মতো তো। লেজা দিয়ে একটুখানি কিছু পেলেই। তাহলে আমাদের বাঞ্ছা পূর্তি কে সম্ভব নয় তো। সেজন্য আমাদের কাজ হচ্ছে বাঞ্ছা পূর্তি আমাদের আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাটা নয়, প্রীতিবাঞ্ছা। আত্মেন্দ্রিয়টা না সেই প্রীতিবাঞ্ছাটা কি না কৃষ্ণেন্দ্রিয়ের প্রীতিবাঞ্ছা। এখানে সেটা বলব। সেটার নাম হচ্ছে প্রেম। যে কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনা। তার তো দরকার নেই। তা তিনি এইটা গ্রহণ করেন কেন? না আমাদের মঙ্গলের জন্য। তিনি তো আত্মারাম আত্মভূত। তার তো কোনো কিছু দরকার নেই। আমাদের মঙ্গলের জন্যে তিনি এটা গ্রহণ করেন। এই ব্যাপারটা বলল। তা সেই আরাধনার সর্বশ্রেষ্ঠ হচ্ছে অর্থাৎ সর্বশক্তিমান মানে তো সর্বশ্রেষ্ঠ আরাধনা তিনি করতে পারবেন। সেজন্যই তার নাম হলো কি? না অতএব রাধিকা নাম পুরাণে ওখানে। কোন পুরাণে? না মহাভাগবত।
মানে মহাপুরাণ, তা শ্রীমদ ভাগবত মহাপুরাণে বলছে, সাধারণ পুরাণ না। 18টা যে পুরাণ আছে, 6টা সাত্বিক, 6টা রাজসিক আর 6টা তামসিক। তার মধ্যে তা মহাপুরাণ একটাই। অর্থাৎ এই সমস্ত যার আন্ডারে মহারাজা একজন হয়, তার আন্ডারে বহু রাজা থাকে, সে এই পুরাণের আন্ডারে সমস্ত পুরাণ, সেই জন্য মহাপুরাণ শ্রীমদ ভাগবতম। সেই ভাগবতম ভাগবত থেকে রাস পঞ্চাধ্যায়, ভাগবতের মধ্যে 10ম স্কন্ধের 5টা অধ্যায়কে বলা হয় রাস রাস পঞ্চাধ্যায়। 5টা অধ্যায়, 29, 30, 29 থেকে 31, 32, 33, এই তিনটে, 29 থেকে 33, এই তিনটেকে বলা হচ্ছে রাস পঞ্চাধ্যায়। এর মধ্যে হচ্ছে 30 নম্বর হচ্ছে গোপীগীত, 30 অধ্যায়, আবার হচ্ছে 34টা হচ্ছে বেণুগীত, এইসব আছে, ঘুমর গীত ইত্যাদি ইত্যাদি আছে তার মধ্যে, এইসবগুলো। সেই তার রাস পঞ্চায়েতের মধ্যে 29 থেকে 33, 5টা অধ্যায়ের মধ্যে 30 অধ্যায়টা থেকে রাসলীলার মধ্যে, রাস থেকে যখন ভগবানকে হারিয়ে তারা যখন খুঁজছেন, রাস ত্যাগ করে যখন এই কৃষ্ণ যখন রাধারানীকে নিয়ে তখন চলে গেছেন, সেই কৃষ্ণের সঙ্গে কথা বলছেন, সেখান থেকে বলছেন তার সপক্ষে আর বিপক্ষে আর অজস্তা মাঝখানে যেসব সখী আছে সব, এই এগুলো এগুলো আগে আগে বলেছে যে ওই অশেষ হাব বা মানে ওই লীলা পুষ্টির জন্য সমস্ত গোপীরাই রাধারানীর কাইব, বিপক্ষ গুণ যারা আছে তারাও তাই, তারা যে কথাগুলো শুনে আমরা বলি তাহলে রাগ হিংসা দেশ না, এগুলো ওখানে অন্যরকম। ওই যে স্নেহ মান প্রণয়, অর্থাৎ ওই ক্ষীর দিয়ে যখন ক্ষীর তৈরি হচ্ছে, ওটা ক্ষীরই, ওটা দেখতে অন্য কিছুর মতো না। এটা হচ্ছে তাদের এই মান অভিমান, যেগুলো মনে হচ্ছে আমাদের মতো রাগ দুঃখ বা হিংসা ক্ষতি করবো, এসব ওখানে কোনো ঠাঁই নেই। ওসব যে সপক্ষে বিপক্ষে বা তটস্থ বলতে গেলে তাদের কথাগুলো এখানে বলতে গেলে সেগুলো আগে জেনে নিতে হবে। যার পর প্রতি পদে বলে দিচ্ছি। সেটা বলছে রাধারানীর নাম কেন, কোথা থেকে বলছে, যে সে পুরাণে কিরম বলছে, ভাগবতের 10ম স্কন্ধে 30 অধ্যায় 28 নম্বর শ্লোকটা বলেছে। অনয়া রাধিত নুনং ভগবান হরির ঈশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত যেমন যেমন নয় রহ। এইটা বলে রাধারানীর নামটা ওখান থেকে, এবার কেন এই শ্লোকটার ব্যাখ্যা যদি হয়তো হবে পরবর্তীকালে ভাগবতের ব্যাখ্যা, এটা রাজলীলা পরিপূর্ণ, ওই জন্য রাজলীলা কথাটা আগে বলে দিয়েছে, চরম চরম তত্ত্বটা। যদি পরবর্তীকালে হয়তো হবে, না হলে আজকে এ পর্যন্ত থাক, সময় হয়ে গেছে 1:11, আজকে থাক। এই হলো অনেক কিছু। 1 ঘন্টার মধ্যে বলছি, এই যে ভেলোসিটি গতিটা তো আমি একাই বলছি, এখানে কোনো ব্রেক হচ্ছে না, আমি বলে যাচ্ছি এটা। আর যে যে অন্য ভাষাতে যখন বলি তখন টান করে, তো আমি যেটা বলছি তার মানে এখানে 1 ঘন্টা মানে ওখানে ডবল এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই 1 ঘন্টা মানে 1 ঘন্টা বললো আমাদের জন্য, এর বাবা 1 ঘন্টা মানে ডবল। সেদিন আজকে এখানে থাক, এ পর্যন্ত। পরবর্তীকালে সব এগুলো সব পড়বে, পড়ে বুঝবে, তো ভালো লাগবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় সচিনন্দন গৌর হরি, রাজপুর থাক আজকে এ পর্যন্ত।